পটলের দোরমা তো অনেকে অনেকভাবে খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ একটা রেসিপি। বাড়িতে একবার নিজেরা ট্রাই করে দেখুন। এই রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। পটলের দোরমা শুনলে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি ননভেজ হয়, তার জন্য আমরা নিরামিষের দিন খেতে পারবো না। কিন্তু আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে পটলের দোরমার রেসিপি। এখানে কিন্তু আপনারা সয়াবিন বা পনির, টফু যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন দিয়ে করব। তাই প্রথমে নিয়ে নিয়েছি পটল, গোটা পটলটা দুদিক কেটে উপর থেকে একটু চেঁচে নিচ্ছি। এটা স্কিনটা কিন্তু ছাড়াবো না, উপর থেকে হালকা একটু চেঁচে নিলেই কিন্তু হয়ে যায়। এরকম ভাবে আমি সবগুলো পটল কিন্তু দুপাশ কেটে ভালো করে চেঁচে নিচ্ছি। এখানে আমার সবগুলো পটল কিন্তু কাটা হয়ে গেছে। এবার পটলগুলোকে কিন্তু আমরা একটু সার্জারি করবো, মানে এর পেটের মধ্যে ফুটো করে কিন্তু যা নাড়িভুড়ি আছে সব বার করে দেবো। পটলের বীজগুলো কিন্তু বার করে দিতে হবে, যেহেতু এর ভেতর আমরা পোর ভরবো। তার জন্য বললাম যে একটু সার্জারি করতে হবে। চলুন ওটিতে ঢুকে এভাবে সবাই সার্জারি করে দিন। ছোট একটা সরু একটা চামচ নিয়ে নিন, দিয়ে খুব হালকা হাতে কিন্তু পটলের বীজগুলোকে বার করতে হবে, যেন পটলটা সাইড থেকে ফেটে না যায় সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পটলের বীজগুলো সবগুলো বার করে একটা জায়গাতে রেখে দেবেন। আমি একই বাটিতে এক সাইড করে রেখে দিচ্ছি, কেন কি এগুলো আমরা কিন্তু পরে আবার ব্যবহার করব। সবগুলো পটল কিন্তু আমি এভাবে হোল করে নিয়েছি, আর বীজগুলো দেখুন এভাবে আলাদা করে নিয়েছি। এবার বীজগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব, সাথে কিছু সয়াবিন দিয়ে দেবো। যে সয়াবিনগুলো মানে সোয়া চাংস যদিও, এগুলো কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে সাইডে রেখে আমরা এখানে টমেটো কেটে নিচ্ছি। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো, একদম ফাইন চপ করে নেবো। আপনারা চাইলে কিন্তু একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিতে পারেন, যেন পুরোপুরি পেস্ট না হয়। পুরোপুরি পেস্ট করেও কিন্তু আপনারা দিতে পারেন। ফাইন পেস্টের বদলে যদি একটু চাঙ্কি ভাবটা থাকে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগে, কেন কি মুখের মধ্যে একটা বাইট আসে। সেই জন্য বলছি যে আপনারা একটু একবার ঘুরিয়ে নেবেন মিক্সিং জার, আর নয়তো এভাবে ছোট টুকরো করে কেটে নেবেন, একদম ফাইন ভাবে চপ করে নেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে কিন্তু আমার টমেটো কাটা হয়ে গেছে। এই টমেটোটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এখানে দেখুন আমাদের যে সয়া চাংস আর পটলের বীজটা ছিল সেটাও কিন্তু আমি মিক্সিং জারে ভালোভাবে ঘুরে নিয়েছি। এখানে কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বলবো না, যদিও এটা জল ছাড়া করেছি। তো মিক্সারটা আমি নিয়ে নিচ্ছি। এবার চলুন আমরা পুরটা রেডি করছি। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি। এখানে আপনারা চাইলে কিছুটা ফোড়ন দিতে পারেন, হিং বা গোটা জিরে ফোড়নও কিন্তু দিতে পারেন। এখানে ফোড়ন ছাড়া করলেও কিন্তু চলবে। আমি এখানে ফোড়ন ছাড়াই করছি, যতটা সহজ ভাবে করা যায় সেটাই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি এরকম রেসিপি আপনাদের সাথে আগে কেউ আর শেয়ার করিনি। তেলের মধ্যে কিন্তু আমি পটলের বীজ আর সোয়া চাংসের যে মিক্সচারটা সেটা দিয়ে দিয়েছি। উপর থেকে কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা চিনি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। তার সাথে কিন্তু একটুকু গরম মশলার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি এখানে। এ পর্যায়ে দিতে হবে মশলাটা, কেন কি সয়া চাংসের মধ্যে কিন্তু এখন কিছুটা পরিমাণ ময়েশ্চার আছে, যে জলটা রয়ে গেছে। তাহলে কিন্তু মশলাটার মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। শুকিয়ে গেলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পরে কিন্তু আলাদাভাবে জল দিতে হবে। তার থেকে বেটার যখন ভেজা ভেজা ভাব থাকবে তখন কিন্তু মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলে খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যায়। এখানে দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা স্লো কুক করবো, একটু মিডিয়াম ফ্লেমে রাখবো, আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। যখন দেখবেন যে মশলা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু কিছুটা আমচুর পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমচুর পাউডারটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে ধনেপাতা দিতে পারেন, বা কেউ কেউ কসুরি মেথি ব্যবহার করে থাকে, তো সেটা আপনারা দিতে পারেন। কিন্তু যদি আমচুরটা অ্যাভেলেবেল থাকে তাহলে একটু ব্যবহার করবেন। আমচুরে কিন্তু একটা টেঙ্গি টেস্ট আসে, যেটা কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু নিরামিষ তার জন্য একটুকু যদি এক্সট্রা অর্ডিনারি করা যায়, একটু ট্যাঙ্গি ফ্লেভারটা আনা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। এখানে কিন্তু আমাদের পুরো রেডি।
ওটাকে আরো 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। যখন দেখবেন যে এভাবে কড়াই থেকে ছেড়ে আসছে, ননস্টিকে হলে পুরোপুরি ছেড়ে আসবে, যেহেতু আমার এটা স্টিলের, একটু কিন্তু নিচে লেগে যাচ্ছে, তাই এখানে কিন্তু হাত চালাতে হবে, কন্টিনিউ কিন্তু স্টির করে এখানে আমরা ভেজে নেব। নিয়ে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা পটলের ভেতরে এই পুরটাকে ভরবো। এখানে আমার পুরটা দেখুন মোটামুটি ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে পটলের ভেতর কিন্তু আমি পুর ভরবো। এরকম কিছুটা অ্যামাউন্ট হাতে নিয়ে পটলের ভেতর ভরে দেব। ওইভাবে চেপে চেপে কিন্তু পটলের ভেতর ভরতে হবে। খুব বেশি টাইট করা যাবে না, খুব বেশি টাইট করলে কিন্তু ভাজার সময় খুলে চলে আসবে। তার জন্য কিছুটা ভিতরে যেন ফাঁকা থাকে সে জিনিসটা ব্যবহার, মানে সরি, লক্ষ্য রাখতে হবে। সেভাবে আমরা কিন্তু পুরটা ভরবো। এরকম ভাবে সবগুলো পটলের ভেতর কিন্তু আমরা পুর ভরে দেব। লক্ষ্য রাখতে হবে খুব যেন টাইট না হয় এবং খুব যেন লুজও না থাকে, যেন পটলের ভেতরটা পুরো ভরে যায়। কিন্তু তার মানে এটা না যে একদম ঠেসে ঠেসে খুব চেপে চেপে আমরা ভরে দেবো, সেরকম ব্যাপারটাও কিন্তু না। তো এভাবে কিন্তু আমাদের সবগুলো পটলকে পুরটা ভরে ফিল করে নিতে হবে। এখানে দেখুন আমি সবগুলো পটল মোটামুটি আমার ভরা হয়ে গেছে। এবার যাবো আমরা নেক্সট প্রসেসে। সবগুলো পটল এবার কিন্তু আমাদের রেডি। এবার একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে কিন্তু একটু খুব বেশি করে তেল দিতে হবে। এটা কিন্তু আমরা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করতে হবে আমাদের। তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা পটল আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উপর থেকে নুন হলুদ আর মাখাইনি, যেহেতু পুরের ভেতর নুন হলুদ মশলা সবকিছু আছে, তাই ভেতরটা কিন্তু ওই পুরটা থেকে অ্যাবজর্ব করে নেবে। উপর থেকে কিন্তু আপনারা চাইলে একটুকু নুনের ছিটে দিতে পারেন, কেন কি আমরা এটা যেহেতু গ্রেভিতে দেবো তার জন্য কিন্তু উপর থেকে আর আমি দিইনি। এভাবে উল্টে পাল্টে কিন্তু শ্যালো ফ্রাই করতে হবে। দেখুন যে এক দুটো পটলে পুরটা একটু বেশি চাপা হয়ে গেছে, সেগুলো কিন্তু পুরটা একটু বেরিয়ে আসছে। তো এই জন্য বলেছিলাম যে পুরের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন, তাহলে কিন্তু এভাবে বেরিয়ে আসবে না। এখানে মিডিয়াম ফ্লেমে কিন্তু পটলগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না উপর থেকে সফট হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের পটলগুলোকে ভাজতে হবে। দেখুন এখানে কিন্তু আমার পটলগুলো মোটামুটি 80%-এর মতো কুক হয়ে গেছে। ভাজার সময় কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে উপর থেকে। এবার পটলগুলোকে আমি একটা থালাতে তুলে নিচ্ছি। আর সেই সেম প্যানেই কিন্তু আমরা বাকি প্রসেসটাও করব। এখানে একটা তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে যখন একটু ভাজা হবে তখন দেবো আমরা গোটা জিরে ফোড়ন। এই পর্যায়ে আপনারা হিং ব্যবহার করতে পারবেন, আবার হিং ছাড়াও কিন্তু করতে পারেন। আমাদের ত্রিপুরাতে কিন্তু অ্যাকচুয়ালি হিং ব্যাপারটা খুব একটা চলে না, যার জন্য আমরা কিন্তু হিংটা সব সবজিতে বা সব তরকারিতে ব্যবহার করি না। যাই হোক, আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যদি হিঙের ফ্লেভারটা আপনারা পছন্দ করেন তো অবশ্যই ব্যবহার করবেন। এবার জিরে ফোড়নটা দেওয়ার পর আমরা টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে যদি আপনারা টমেটোটা পেস্ট করে নেন, যেটা বললাম যে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে হাফ পেস্ট সেরকম ভাবে করে নিল, এটা দিয়ে দিন। দিয়ে উপর থেকে নুন দিয়ে দিন, কেন কি টমেটোটা এখানে আমাদের সফট হতে হবে। টমেটোটাকে সফট করার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া, একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়েছি আদা বাটা। এখানে কিন্তু আমাদের টমেটো নাড়াচাড়া করতে করতে অনেকটাই সফট হয়ে গেছে, এখানে 70% কুক হয়ে গেছে কিন্তু টমেটো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়োটা। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু সম পরিমাণে আমি নিয়েছি। তো আপনারা সেম এই প্রসেসটাই করবেন, সম পরিমাণেই নেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা মেনটেন থাকবে। এবার কিন্তু মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাদের মশলা কিন্তু ভাজতে হবে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে আসছে, আমি এখানে কিন্তু আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি যেন কালারটা সুন্দর আসে। টমেটোতেও কিন্তু কালারটা ভালো আসে, তার সাথে কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাতেও কিন্তু কালারটা আরো ভালো আসে। এখানে দেখুন তেল ছেড়েছে। এবার আমি আরেক সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, সেটা হলো কাজু আর পোস্ত বাটা। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু টক দইও ফেটিয়ে দিতে পারেন। আমি এখানে কাজু আর পোস্ত বাটা দিয়েছি, তাতে কিন্তু টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে যায়। যেহেতু আমাদের নিরামিষ
রান্না এটা, তার জন্য এই জিনিসটা একটু ব্যবহার করাটা কিন্তু দরকার। তারপর কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমরা এই যে আমাদের গ্রেভিটা হয়েছে সেই গ্রেভিটাকে কিন্তু একটু কিছুক্ষণ জন্য ভেজে আর একটু জল অ্যাড করব। এখানে আগে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আর একটু নুন আর চিনি। এবার এটা দিয়ে দেখুন উপর থেকে কি সুন্দর করে তেল ছেড়ে আসছে, কিন্তু মানে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে চিনি আর নুনটা যখন আমাদের মিক্স হয়ে যাবে খুব ভালোভাবে, সে পর্যায়ে কিন্তু এখানে তেল ছাড়ার পর আমরা একটু জল ব্যবহার করবো। এটার মধ্যে গ্রেভিটা আপনাদের পছন্দের মতো করবেন, জল কম বেশি করবেন আপনাদের পছন্দ মতো। যেরকম গ্রেভি আপনারা পছন্দ করেন সেরকম কিন্তু জলটা আপনি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে খুব একটা গ্রেভি রাখবো না, পটল অনুযায়ী কিন্তু যেন কিছুটা মাখা মাখা ভাব থাকে সেরকম ভাবে আমি গ্রেভিটা ব্যবহার করব, সরি জলটা ব্যবহার করব, সেরকম ভাবে গ্রেভিটা বানাবো। এখানে একবার ফুটে ওঠার পর কিন্তু পটলগুলো আমি দিয়ে দিয়েছি, যে ভাজা পটলগুলো রেখেছিলাম দিয়ে। এখানে যেহেতু আমাদের পটলটা আগে থেকেই ভাজা আছে, নরম হয়ে আছে, খুব বেশি আমরা কিন্তু এখানে রান্না করতে হবে না, 5 থেকে 6 মিনিট আমরা এখানে রান্না করব। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে কসুরি মেথি সেটা আপনারা ব্যবহার করতে পারেন, তা না হয় কিন্তু ফ্রেশ ধনেপাতা কিন্তু আপনারা উপর থেকে দিতে পারেন। আমি এখানে কসুরি মেথি দিয়েছি, দুটোই কিন্তু অপশনাল, আপনারা যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া কিন্তু এগুলো ছাড়াও আপনারা করতে পারেন। উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, দুটোতেই কিন্তু আপনারা করতে পারেন। গরম মসলা আর ঘিয়ের স্মেলটাও কিন্তু দুর্দান্ত হয়, কসুরি মেথিকে স্কিপ করেও কিন্তু আপনারা এভাবে করতে পারেন। বাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার গরম 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 ভাতের সাথে বা বাসন্তী পোলাওর সাথে আপনারা বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, দুর্দান্ত একটা রেসিপি আর খুব সহজ। সবকিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের ঘরে কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা এটা বানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।